গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আর আমিও খুব খুব ভালো আছি। বেডরুম থেকে ইন্ট্রো দিচ্ছি কারণ সকাল সকাল বিছানা তুলে নিয়েছি আর এখন বেরোচ্ছি, একটু ডিমার্ট যাব। তো কিছু নেওয়ার আছে, দু একটা জিনিস। কয়েকদিন আগেই আমি সমস্ত কিছু গ্রসারি নিয়ে চলে এসেছি, তাও টুকটাক জিনিসগুলো আছে। আর আমার মা তারার জন্য একটা থালা আর একটা গ্লাস নেব। আর রিমুভার শেষ হয়ে গেছে, যার জন্য নেল পলিশগুলো আমি তুলতে পারছি না। তো খুব বিচ্ছিরি লাগছে হাতগুলো দেখতে, তো সেই জন্য আরও যাচ্ছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। কেচে জামা কাপড়গুলো বার করে নিয়েছি, বর এক্ষুনি ফোন করলেই আমি নিচে যাব। রান্নাঘরের দরজাটা খালি বন্ধ করে দিয়ে যেতে হয়, কারণ না হলে ইঁদুর ঢোকে। আর গাছে একটা সুন্দর ফুল ফুটেছে, দেখো। এই যে জবা গাছটা আমি লাগিয়েছি, ওটাতেও আজকে একটা খুব সুন্দর ফুল এসেছে। কালো হয়েছিল, কালকে না একটু অর্ধেক হয়েছে ফুলটা, মানে অর্ধেক ফুল ফুটেছে আর অর্ধেকটা আবার আজকে ফুটবে। তো আমি সেটাকেই তুলে দিয়েছি, এটা আটকানো খুব সমস্যা হয়। ফাইনালি আটকে নিয়েছি এটা। আর বাইরে কালকে বলছি না যে বাইরে যে ফুলটা আছে, কালকে দেখো অর্ধেকটা ফুটেছিল, আমি দেখা ব্যাক ক্যামেরা করে মা তারার পায়ের কাছে দেওয়া আছে। পুরোটা আজকে কিন্তু ফুটে গেছে, দেখো। কালকে অর্ধেকটা ফুটেছিল, আজকে অর্ধেকটা ফুটেছে। রাধাকৃষ্ণ আছে, নারায়ণ আছে, তো সেহেতু মা তারাকে তার সঙ্গে রাখা যায় না, ভীষণ রাগী ঠাকুর হয়। তো সেই জন্য আমাকে মা তারার জন্য আরেকটা আলাদা স্থান করতে হয়েছে, তো সেখানেই রাখি। আর মা তারাকে খুব মানিও, কারণ আমার বাবার ভীষণ প্রিয় ছিল মা তারা। আমার দাদু বলো, আমার দিদা বলো, সবাই আমাদের বাড়িতে মা তারার সবাই ভক্ত, তো সেই জন্য আর কি। তো চলো, বর ফোন করলেই নিচে যাব। আর গদিটাকে তুলে রেখেছি, আর চাদরটা এসে পাতবো। পুরো ঝেড়ে নিয়েছি সকালবেলা, যেহেতু মেয়ে পড়তে বসে পুরোপুরি নোংরা হয়ে থাকে, তো আমি একদম পুরোটাকে ঝেড়ে তুলে রেখে দিয়ে তারপরে যাব। তো চলো তালা দেওয়া যাক। এই ফুলগুলো গরমে ভীষণ ফোটে, আর এখন যেহেতু শ্রাবণ মাস, বৃষ্টিও হচ্ছে, তো খুব ভালোই ফুটছে। রোজেরই একটা করে ফুল পাচ্ছি। কালকের ফুলটা তো মা তারাকে দিয়েছি, আজকে ভাবছি না বজরংবলী পাই, এই ফুলটা আমি আজকে দেবো, লাল ফুল যেহেতু। ওদিকে বর এসে দাঁড়িয়ে আছে, আমাকে ডাকলো, তো আমি ফুলটা তখন তুলছিলাম। আসছি বলে আমি জুতোটা পরছি, কারণ ওকেও যেতে হবে ওর কাজে। ওকে 10টার আগে ঢুকে পড়তে হয়, তো সেহেতু আমিও তার জন্য তাড়াতাড়ি করছি। আর সিঁড়িটা সকালবেলা জল দিয়ে দিয়েছিলাম পুরো বালতি করে, তো পরিষ্কারই হয়েছিল। আর চলে এসেছি ডিমার্টে। এবার ও পছন্দের ছোলা ভাজা, আর এটা না আমরা বাটা করি পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বাটা করি, ভীষণ সুন্দর খেতে লাগে, আর ও শুকনোই খেয়ে নেয়। আর ওই জন্য দুটো ছোলা ভাজা নিল। আর আমি এদিকে ঘুরছি, মেয়ের যদি কিছু নেওয়া যায়, তো মেয়ের জন্য রামেন নিতে বললাম। ও বলে হ্যাঁ রামেনটা নিয়ে নাও। আর তার জন্য লিকুইড দুটো শেষ হয়ে গেছে ঘরের, তো সেই দুটো লিকুইডও আমি নিয়ে নিলাম, কারণ এত পরিমাণে মশা না, আর এখন যা ডেঙ্গু হচ্ছে মানে বলার মতো না, তো সাবধানে থাকাটাই উচিত। তো অনেকক্ষণ ঘাটাঘাটির পরে আমি দুটো নিয়ে নিয়েছি। আর আমার এই কোলগেটটা, আমার ব্রাশগুলো আমাদের তিনজনেরই। তো কোলগেটটা হচ্ছে, আমি এই কোলগেটটা ইউজ করি, আমার না ভীষণ ভালো লাগে এটাই। আর এটা না গা গোলায় না, সকালবেলা মুখে নালে ব্রাশ দিলেই ভীষণ গা গোলায়, তো আমার সেই প্রবলেমটা হয় না। আমি এটা ইউজ করি, বড় নর্মাল কোলগেট ইউজ করে, আর আমার মেয়ে ইউজ করে সেন্সোডাইন। তো তিনজনের তিন রকম কোলগেট আমাদের বাড়িতে আসে। তো গ্রসারির সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, এখন এগুলো ঢালতে হবে আর দিয়ে এখানেই রেখে দেবো, কারণ হচ্ছে রান্নাঘরে প্রচণ্ড পরিমাণের ইঁদুর। আর কাভার্সের যে নিচেগুলো একটু একটু করে গ্যাপ আছে, সে কারণে ভেতরে ঢুকে যায় ইঁদুর। তো সেই জন্য নেংটি ইঁদুর না, আবার বড় ইঁদুর, সেটা আবার গ্লু প্যাডে যদি পড়ে, তারপরে না ওটা আবার লাফাতে লাফাতে বেরিয়ে চলে যেতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য এখন গ্রসারিগুলো এখানে ঢোকাবো। তো এখানটা একটু খালি করবো, অনেক জিনিসপত্র ঢোকানো আছে এখানে, তো এগুলো একটু সাইড করে এখানে সমস্ত জিনিস ঢুকিয়ে দেবো, কারণ রান্নাঘরে রাখলে এটা হবে না। আর আমার ঘাড়ে লাগছে ভীষণ ব্যথা, ঠান্ডা লেগেছে, সর্দি থেকে হয়তো হচ্ছে, জানি না কেন ঘাড়ে ভীষণ ব্যথা। এই ঘাড়টা আমার মানে এরম ঘোরাতে গিয়ে লাগছে। মেয়ের হচ্ছিলো কদিন, মেয়ের তো লেগেছিলো বলে, আর আমারও হচ্ছে এই যে। তো চলো জিনিসগুলো বার করে নিই। সমস্ত জিনিসগুলো যে সব রয়েছে, স্কার্ভারগুলো সমস্ত কিছু, এগুলো বার করে এগুলো এই উপরের যে এখানে সব আবড়ি জাবড়ি জিনিস রয়েছে, তো এর মধ্যে আমি তুলে দেবো। তো সব এগুলো বার করে, এগুলো গুছোনোই আছে, সব ঢুকিয়ে এর ভেতরে ঢুকিয়ে সব রাখা রয়েছে আর কি। তো এগুলোর জন্য বার করে নিচ্ছি। মেয়ের মাস্ক এটা, এটা না কার্টেনের যে ইয়েগুলো লাগায়, সেই এগুলো অনেক রয়েছে। তো চলো গ্রসারির ব্যাগটা খোলা যাক।
বাবা এমন গিট বেড়েছে, খোলা মুশকিল, কি ছিপে গিটটা বেড়েছে। তো বিস্কিটগুলো যেহেতু এখন ঢালবো না, তো সে তো এখন এটা এরকমই রাখছি। আর এটা একটু পরিষ্কারও করে, ধুলো যদিও নেই, এই কদিন আগেই আমি পরিষ্কার করেছি। এগুলোর মধ্যে চানাচুর বিস্কিট সমস্ত রয়েছে এখনও, তো এগুলো ঠিক করতে হবে। আর এখানে এই কৌটোগুলো রাখা রয়েছে মেজে, যেগুলো যেগুলো রাখার রাখবো। আর এখানে আজকে খেয়েছি, এখন টিফিন খেলাম, জাস্ট টিফিন করলাম। তো দুজনে মিলে করলাম, মেয়ে সকালে খেয়ে গেছে। আর ওখানে জামা কাপড়গুলো কেচে বার করে রেখেছি, পোছাই ঘর, তো ওগুলোই তুলবো এখন, তুলে শুকোতে দেবো। তো তার আগে এগুলো আমি ঢেলে নিই, এগুলো ঢেলে নিয়ে অল আউটের এটা এখানে রেখে দিলাম, কারণ এটা লাগাতে হবে। সব শেষ হয়ে গেছে, এত পরিমাণে মশা হয়েছে না বলার মতন নয়। এই ব্রাশটা নিয়ে আসলাম, বোতল পরিষ্কার করার ব্রাশটা না ওই বাড়ি থেকে আনার পরে না কেমন একটা হয়ে গেছে, আর ওটা না ইউজ করতে ইচ্ছা করছে না। তো ওই ব্রাশটা একটা নিলাম। মেয়ের রামেনগুলো, মেয়ে যেগুলো খেতে ভালোবাসে সেগুলো, আর এগুলো হচ্ছে বরের ওর কয়েকটা জিনিস, মেয়ের শ্যাম্পু, তো সব এইসব টুকটাক জিনিসগুলো নিয়ে নিয়েছি। ঠাকুরের গুড়টা আমি এখানে রেখে দিলাম, যেহেতু গণেশকে আমার গুড় দিতে লাগে, তো সেই হচ্ছে ব্যাপার। তো আর এখানে রয়েছে ছোলা, আর আমার সব থেকে ফেভারিট বিস্কিট লিটল হার্ট। তো এটা আমার বাবা ছোটোবেলায় এইগুলো একটা মোটা টাইপের প্যাকেট পাওয়া যেত, প্যাকেট ঠিক নয়, পিচবোর্ডের যে বক্সগুলো হয় ওই বক্সের মধ্যে পাওয়া যেত, তার ভেতরে প্যাকেট থাকতো। তখন না এই ছোটো ছোটো এরকম প্যাকেটগুলো পাওয়া যেত না, বাবা বড়োগুলোই নিয়ে আসতো। আর আমি এটা খেতে ভীষণ ভালোবাসতাম, এগুলো নিয়ে কাড়াকাড়ি হতো। তো এখন এগুলো সব ছোটো ছোটো প্যাকেটে, যদিও সেই টেস্টটা নেই, তবু একটু কমেছে টেস্ট, মানে সেম মানে আগের মতন লাগে না, এখন একটু খাস্তা টাইপ, একদমই খাস্তা হয়ে গেছে। তো তবুও ভালো লাগে, যেহেতু আমার এটা ফেভারিট বিস্কিট। আর এটা হচ্ছে মেয়ের পছন্দের, ও ভীষণ এগুলো খায়। ডাল খাবার জিনিসগুলো না সব এখানে রেখে দেবো, আর বাকি রান্নার যে জিনিসপত্রগুলো সেগুলো নিয়ে চলে যাব। এটা নিয়ে যাব না, কারণ এইগুলো ইঁদুরে কেটে দেবে, এগুলো তো প্যাকেটেই রাখবো, আর এগুলো ঢালাঢালি করবো না। তো এই হাতটা না, ডান হাত ধরে ধরে আবার ব্যথা হয়ে যায় আমার। ভুজিয়াটাও এর মধ্যে রেখে দিলাম। এটা হচ্ছে ইডলি কারামপুরি, যেগুলো ইডলির ওপর ছড়িয়ে দেয় মশলা টাইপ, সেটা আর কি। আর এগুলো নিতে হবে। ব্রাশ আমাদের না 1 মাস হয়ে গেছে, তো 1 মাসের বেশি ইউজ করি না, তো সেই জন্য ব্রাশটাও নিয়ে চলে এলাম। আর ডাস্টবিনের প্যাকেটগুলো, এগুলো সব যাবে ওদিকে। আর ডালগুলো যেগুলো এখানে থাকবে আলাদা আলাদা করে খালি ঢেলে নিই, এটাও রেখে দিলাম। এটাও রান্নাঘরে যাবে। তো এটা আমার বডি ওয়াশ। আজকে না 2খানা লেগিংস নিয়েছি, অনেক দিন পর লেগিংস, মানে লেগিংস না দুটো ব্ল্যাক কালারে কেমন একটা হয়ে গেছে, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিলো, মানে ছেড়ে নিয়ে এখনও সেই সেলাইগুলো কেমন একটা হয়ে গেছে। আর আমার না একটু ওরকম এগুলো আর পরতে ইচ্ছে করে না, তো আমি ছেঁড়াছিঁড়ি জিনিস আমার পরতে একদম ভালো লাগে না সত্যি কথা বলতে। তো ওই জন্য আর ইয়ে করিনি। আর কলগেটটা, এই কলগেটটা আমার, এগুলো সব ঢালা হয়ে গেল। একটা ব্যাগ কিনেছি আজকে, বেশ ভালো লাগলো, বেশ প্রিন্টটাও সুন্দর। তো এর মধ্যে আমি আমার মেকআপের জিনিসপত্র রাখবো, আর ওটা লুকিয়ে রাখতে হবে, কারণ আমার মেয়ে না সব গুছিয়ে দেয়, এত বদমাইশি করে না, মানে নিয়ে কিছু করে না, ওগুলো নিয়ে মাখে না, ও নিয়ে এই ক্রিম নিয়ে ওই ক্রিমে ঢালে, এই ক্রিম নিয়ে ওই ক্রিমে ঢেলে শেষ করে দেয়। আমার একটা মামাআর্থের একটা জেল ছিল, সেটা 450 কিংবা কিছু এরকম দাম নিয়েছিল, সেটাকে ঢেলে ও পুরো নষ্ট করে দিয়েছে। ঢেলে কী সব কেমিক্যাল বানায়, এটা কী হবে ভগবান জানে। তো এইসব নষ্ট করে দিয়েছে। তো সেই জন্য না আমার এগুলোকে লুকিয়ে রাখতে হবে, কিছু যেগুলো আমার দরকারি মেকআপের জিনিসপত্র সেগুলো সব এর মধ্যে ঢুকিয়ে রাখবো, ওনারা সব গুছিয়ে দেবে। এখন নিয়ে যাচ্ছি রান্নাঘরে। তো রান্নাঘরে আমি কিভাবে রাখি দেখো, ইঁদুরের জ্বালায়।
তো এখন রান্নাঘর ওলট পালট, কারণ এইসব দোকানপত্রগুলো আমাকে গুছাতে হবে। এগুলো সব গুছিয়ে তারপরে কাজ করতে হবে। তো দেখো এর মধ্যে আমি সমস্ত কিছু ঢুকিয়ে রেখে দিই, যেগুলো এক্সট্রা ঢালার থাকে না তখন এগুলো এর মধ্যে রেখে দিই সুন্দর করে, কারণ না হলে ইঁদুর বাবা জীবন পুরো সব সত্যানাশ করে দেবে। সকাল সকাল একদম বিছানা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, জানলা টালাগুলো সরিয়ে দিয়েছি, বাথরুমও ধুয়ে পরিষ্কার, সবটাই পরিষ্কার। আর কোনো কিছু করার নেই, এখন যাবো রান্নাঘরে। স্নানটা ভাবলাম সারবো, তাহলে না মেয়ের টিফিনটা আগে করে নিই, তারপরে স্নান করে নেবো একেবারে। তো এটা এখন ফেলে দেবো। তো এইগুলো হবে হাতে কাছা, তো এগুলো এখন আমি ব্যালকনিতে রেখে দেবো। ব্যালকনিতে গাছে জলও দেওয়া হয়নি, দেখো পাখির দানাগুলো পড়ে আছে। তো এগুলো ধোবো, গাছটাও একটু জল দেবো। বেগুনগুলো সেদিনকার সব তুলে নিয়েছিলাম, এবার দেখো এই বেগুনগুলো হচ্ছে পার্পল কালারের। ওদিকেও হয়েছে, দু একটা ছোটো ছোটো রয়েছে, দেখা যাবে না এখন। আর চুটকির জলটা পাল্টে দেবো। ছুরিটা নিয়ে এসেছি কারণ সবজি বার করবো, এই হাতে করে নিয়ে যেতে গেলে না পড়ে যাবে, তো সেই হচ্ছে ব্যাপার, ওই জন্য আমি নিয়ে নিয়েছি। আর রাত্রিবেলা একটু কুমড়ো আলুর তরকারি করব, এটাও একটু বার করে নিলাম, কেটে নেব। আর আজকে না চিচিঙ্গেটা ভাজা করে নেব। আর বর বলে গেছে আজকে উচ্ছে ভাতে দিতে। উচ্ছেগুলো 2-3 দিন হয়ে গেছে নিয়ে এসেছে, কিন্তু দেখো কি সুন্দর ফ্রেশ রয়েছে এখনও। তো আমি না সবজিগুলো ঢালিনি, এভাবেই ঢুকিয়ে রেখেছিলাম, টাইম ছিল না বলে। তো 3টে বড় উচ্ছেগুলোই নিয়ে নিই, যেগুলো এই ছোটোগুলো এই 4টে নিয়ে নিলাম, আর এটা রেখে দিলাম। আর করবো মেয়ের জন্য এখন তরকারি করব, ওটা নিয়ে সমস্যা যে কী তরকারি করা যায়। রয়েছে পটল, পটলটা না আজকে করবো না, আমি এই কদিন আগেই পটল খেয়েছি, তো ভাবছি পটলটা আজকে আর করবো না। তো ঝিঙেটা মেয়ের জন্য এখন আমি টমেটো দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল মতন করবো, চিংড়ি মাছ দিয়ে করে দেবো একদম, তাহলেও খেয়ে নেবে সুন্দর। তো এই হচ্ছে 2টো টমেটো নিলাম। টমেটো বলতে খালি ঝিঙের ঝোলেই লাগবে, আর তো লাগবে না, তো 2টো নিচ্ছি কেন, আমিও পাগল, একটা নিলেই এনাফ। তো রেখে দিলাম টমেটো। আর এখান থেকে একটু বার করে নিচ্ছি আদা 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 আদাগুলো দেখো কল বেরিয়ে গেছে, এই কলগুলো যদি তোমরা এরমভাবে কেটে নিয়ে মাটিতে বসিয়ে দাও না, খুব সুন্দরভাবে গাছ হয়ে যায়। তো আমার অনেক আদা গাছ হয়ে গেছে, আর জায়গা নেই, তো সেই জন্য আমি আর লাগাবো না, তো রেখে দিয়েছি। আর এখন আমার আদার অনেক দাম বাবা, আর কল কাটতে হবে না। তো এটা বার করে নিলাম। আর এখানে রয়েছে চিংড়ি মাছ, তো সেটাও এখন এর মধ্যে ঝুড়িটার মধ্যে নিয়ে নিলাম। আর এর মধ্যে রয়েছে ইলিশ মাছ, তো এটাও নিয়ে নিলাম। এটা মাছের ঝাল করব বরের জন্য, স্পেশাল আমার বরের ইলিশ মাছের ঝাল। তো চলো এগুলো নিয়ে যাওয়া যাক, আর রান্নাঘরে বসে ফাটাফাটি। বাবা গেল 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 রে, এই এক ঢিলে 2 পাখি মারতে গেলে এই অবস্থায় হয়। তো চলো, তো এখানটা রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ, চারিদিকে জল জল হয়ে আছে, যেহেতু বাসন মাজছিলাম আর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করছিলাম। তো আমি এখন রান্নাঘরের এই দরজার সামনেটাতে এখানটাতেই বসে নেব, আর ঝুড়িগুলো বার করে নেব। ওই ঝুড়ি আজকে না আমার হচ্ছে কুটুম টুটুম কেউ আসবে বাড়িতে, এত দুমদাম দুমদাম পড়ছে হাত থেকে সব। তো ওই ঝুড়িগুলো নিয়ে নিলাম, এগুলো সবজি কাটবো। ছোলাটা বার করে নিলাম, এটাকে ভিজবো। তো এই যে ছোলাটা, এটাকে ভিজে দেবো।
নাহলে না আমি ভুলে যাবো। তো সেই জন্য এইখানটা বার করে রাখলাম। আর এই ব্যাগগুলো এখন যাবে হ্যাঙ্গারে। এটাকে কবে থেকে বলছি কাউকে ডেকে ওটাকে খুলে ওটাকে লাগিয়ে দিতে, না না এইখানটাতে এইরকমভাবে রাখতে আমার খুব বিরক্তকর লাগে। আর এর ভেতরে ঢুকিয়ে অর্ধেকটা খুলে রাখবো, এখানে ইঁদুর ঢুকে গিয়ে হেগে মুতে একশো করে দেবে, এত ইঁদুরের উৎপাত। তো সেই জন্য ওটাকে ভয়তে না আমি খুলতে পারি না, কারণ ওই সাইডটা ওই কভারটাই একমাত্র সেফটি কভার, যেখানে ইঁদুর ঢুকতে পারে না বন্ধ করে দিলে। আর এইগুলোতে তো আরামসে ঢুকে চলে যায়। সত্যি কথা বলতে এই যে ওপরগুলো দেখছো এগুলো একদম লুজ লুজ। তো এই যে সানসিটা লাগিয়ে রেখেছি যাতে আরও টাইট হয়। এটা এরমভাবে লুজভাবে লাগানো থাকে তো তলা থেকে ইঁদুর ঢুকে যায়, তো খুব অসুবিধা হয়, ছোটো ছোটো ইঁদুরগুলো ঢুকে যায়। এখানে বোতলগুলো রেখেছি, ধোবো, ধুয়ে জলের বোতল ভরবো। তো ততক্ষণ আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। এই যে ভাতটাকে এবার সুইচ দিয়ে দিই। ভাতটা যতক্ষণ হবে, এইটাতে না লাগিয়েছিলাম, এটা না একটু লুজ হয়, তো সেই জন্য বন্ধ হয়ে গেছিলো। ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা যতক্ষণ হবে ততক্ষণ আমি সবজিগুলো চলো কেটে নিই, কারণ টাইম হয়ে গেছে, মেয়েকে 12:30টার মধ্যে আমাকে টিফিনটা দিয়ে আসতে হয়। তো এটা হচ্ছে ঝিঙে আর আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে মেয়ের একটা তরকারি মাখা মাখা। তো এটা ওকে স্কুলে দিয়ে আসবো, এখন বাজে 12টা, তো 12:30 নাগাদ ওকে দিয়ে দেবো। তো পেঁয়াজটা পড়ে যাচ্ছিলো, 12:30 নাগাদ ওকে আমি টিফিনটা দিয়ে আসবো। আর এই যে মেয়ের রান্না হচ্ছে চিচিঙ্গে ভাজা, যেটা আমার আর মেয়ের দুজনেরই ফেভারিট। আর কুমড়ো আলুর তরকারি করবো ওবেলায়, তো এটাকে ধুয়ে নিলাম ভালো করে, দিয়ে এই যে জল ঝরিয়ে রেখে দেবো। আর এখানে আলু দিয়েছি, একটা ছোট্ট একটা আলু দিয়েছি একটা, আর 4টে করলা, এটা সিদ্ধ করবো, আর ইলিশ মাছের ঝাল হবে। তো এই হচ্ছে আজকে রেসিপি। এখানে বাসন রয়েছে অনেক পড়ে, তো বাসন মাজবো। জানলায় ঠাকুরের ফুল তুলে রেখেছি আজকে, না সত্যি কথা বলতে আজকে অনেকটা লেট হয়ে গেছে। আমি বাইরে আজকে সবটা ধুয়ে নিয়েছি, সিঁড়ি বাইরে ব্যালকনি। আমি পুরো সকালবেলা উঠে কী করি, বালতি করে জল ঢেলে দিই, আর তো গড়ান সব, আর সব হোল করা আছে, তো সব হুড় করে বেরিয়ে যায়। ঝাড় দেওয়া মোছা ওগুলো আমার পক্ষে হয় না। তো ছোটো একটা বালতি আছে, তো ওই বালতিটা করে জল দিয়ে দিই 3 বালতির মতো জল ঢেলে দিলেই হয়ে যায়। দরজার সামনে ওখানটা দেখি জল জমে আছে, ওখানটা একটা হোল করা আছে, তো ওখানটাতে পুরোটা জল ঢেলে দিয়ে আমি পুরো পরিষ্কার হয়ে যায়, পাপড়গুলো ধোয়া হয়ে যায়। আর এই যে এখানে একটা জবা ফুল গাছে ফুটেছিল, তুলে রেখেছি, কারণ গাছ থেকে না হাওয়াতে পড়ে যায়। তো যেহেতু পড়ে ব্যালকনিতে বাইরে চলে যায়, জগিং করতে না সত্যি খুব সমস্যা হয়। পেছনে একটা ছেলে দেখছি বসে আছে, উপরে ব্যাচেলার তো থাকে, উপর একটা বাচ্চা একটা ছেলে বসে আছে, হাঁ করে দিয়েছি। বাচ্চা ছেলে বলতে বাচ্চা ছেলেই আমার কাছে, 20-21 বছরের ছেলে, অবভিয়াসলি আমার কাছে বাচ্চা ছেলেই হবে। তো বসে আছে, আমি দেখে না ঢুকে গেছি। তো ঘাটটা আজকে প্রচুর পরিমাণে লাগছে, আজকে নয় কয়েকদিন ধরে লাগছে, খুব বিরক্ত লাগছে ঘাটটার জন্য। তো সেটাকে দেখে ঢুকে গেলাম। তো ওই জানলাতে ফুলটা তুলে রেখে দিয়েছি। আর বৃষ্টি পড়ে আমার জানলাটার অবস্থা দেখো, এই যে এই দেখো কী অবস্থা এইখানটায়। আমি যার জন্য এটা খুলে দিয়েছি, কারণ এই জলটা জমেছিল, পুরো বৃষ্টি হচ্ছিল তো। আর ওই পাইপ থাকে এখানে, পাইপের পাশটাতে ওই যে ফার্ন গাছগুলো হয়েছে, সেই জলটা টোসো পুরো ভরেছে। অ্যাকচুয়ালি কোথাও লিকেজ নেই, ওই ফার্ন গাছগুলোর জন্য এই অবস্থা। আজকে ব্যালকনিতেও আসা হয়নি, জামা কাপড় কাচবো। ওই সকালবেলা একবার আসলাম, ব্যাস পাখির জল টল দিলাম, ব্যাস। আর তোমাদের এই গাছটা দেখায়, দেখো এই গাছটা কিন্তু ধরে গেছে। ফুল হবে কিনা বলতে পারছি না এখন, কারণ যেই গাছটা থেকে আমি তুলে নিয়ে এসেছিলাম সেই গাছটার মধ্যে কিন্তু একটা পাশেরটাতে ফুল হয়েছিল, আর যেখান থেকে আমি ডাল ভেঙেছিলাম সেই গাছটা কিন্তু ফুল হয়নি। তো জানি না এটা কী গাছ, তো আমি এখন দেখি ফুল হয় কি হয় না, নাহলে কী করব, মাথাগুলোকে ছেঁটে দেবো। আর তার পাশে আর একটা, আবার যদি বৃষ্টি হয় আর একটা যে গাছে ফুল হয়েছে সেই গাছের ডাল এনে আবার সাইডটা পুঁতে দেবো। তো দুটো একসঙ্গে করলে হয়তো এটাতে ধরে যাবে ফুল, কারণ পুরুষ গাছ থাকে অনেক সময়, পুরুষ গাছ হলে না সেই গাছে ফুল হয় না। তো এই হচ্ছে ব্যাপার। আর নীলকণ্ঠ ফুলের গাছগুলো ভাবছি কয়েকদিন যাক, তারপর না এটাকে ছাঁটবো। ছেটে দিয়েছিলাম, আর আজকে তো কোনো একটা ফুল ফোটেই নি। অরেঞ্জ কালারের ফুলগুলো হচ্ছিলো, বৃষ্টি হচ্ছিলো তখন কয়েকদিন হলো, ব্যাস দিয়ে ব্যাস হওয়া বন্ধ হয়ে গেল। আর এদিকে লঙ্কা দেখতে, এই যে লঙ্কা হয়েছে, ব্যাস দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তুলে নিয়েছিলাম সেবারে, আবার এই যে লঙ্কা হচ্ছে ছোটো 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 ছোটো, এই যে এখান থেকে সব তুলেছিলাম, এই দেখো এই যে যখন ফুল ধরে দেখো, ফুলের থেকে লঙ্কা কীভাবে হয় তোমাদের দেখায়, থেকেই তো এভাবে লঙ্কাগুলো হয় দেখো।
বেগুন গাছটা খালি হেলে যাচ্ছে। বরবটি আবার ধরছে, কিন্তু বরবটির না সাইজগুলো দেখছি ছোট ছোট হয়ে গেছে, মানে যেহেতু এখন সিজন চলে যাচ্ছে। তো দেখো বরবটি হয়েছে, এই যে এই একটা হয়েছে, মানে বড় হচ্ছে না, এবার দেখি ছোট 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 হচ্ছে, হয়তো মাটি দিতে হবে গোড়াতে। আবার উপরেও হয়েছে, ওপাশটায় দেখা যাচ্ছে না, উপরটাতেও হয়েছে। আর কীভাবে পোকা হয়েছে গাছে দেখো, তো ফাঙ্গিসাইড দিতে হবে, এই জন্যই ছোট ছোট হচ্ছে। পোকাটা দেখো জাস্ট, পোকা হয়ে পাতাটা পুরো খেয়ে নিয়েছে। তো চলো, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, পাশে থেকে বেল আইকনটাকে টান করে বাজিয়ে দিয়েছো। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিয়েছো। আর এই যে সবজিগুলো দেখছো, এগুলো আমার বরের বন্ধুরা এনে দিয়েছে কলকাতা থেকে। যখনই যাই আনতে দেয়। আর আমার সর্ষের খোল, বরের চানাচুর, সবজি সমস্ত কিছু চলে এসেছে। তো মাঝের মধ্যেই আনা হয়, এরকমটা বেশ ভালোই লাগে, মজাই লাগে। তো চলো, ভিডিওটা শেষ করলাম।